নমস্কার, আমি সোমা আলিপুরদুয়ার থেকে। আসুন আমার পরিবারের লোকেদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার হাজব্যান্ড টিঙ্কু চিকবরাইক, ইনি একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, জিওগ্রাফি পড়ান। স্বভাবে একটু গম্ভীর, কথা কম বলেন, কিন্তু ভীষণ কর্মঠ। এই হলো আমার মেয়ে শুভমিতা, আমরা বাড়িতে মন বলে ডাকি। গান গাওয়া ওর একটা হবি। পাড়ার অনুষ্ঠানে, তারপরে বিভিন্ন প্রতিযোগিতায় ও নাম দেয় এবং প্রাইজ পায়, প্রচুর প্রাইজ পেয়েছে। আর পড়াশুনো করছে, এখন ক্লাস 10-এ উঠেছে। আর এর সাথে সাথে ও কিবোর্ড বাজায় আর ইউকেলেলের প্র্যাকটিস করে এবং ছবি আঁকতেও ভালোবাসে। মন খুব নরম প্রকৃতির। প্রাণী হত্যা ওর একদমই অপছন্দের। তেমনি গরিব দুঃখীদের দেখলেও ওর মন কেঁদে ওঠে। ও সবসময় চায় ওদের জন্য কিছু একটা করার, কিন্তু এই মুহূর্তে তো সেটা সম্ভব নয়। এখানে মনের নাচের কিছু ছবি আছে। আর এই হচ্ছে আমার ছেলে পপো। আমরা বাড়িতে পপো বলে ডাকি, ওর ভালো নাম নীলাদ্রি। এই বছর আর কয়েকদিন পরেই ক্লাস 3-তে উঠবে। সে এখন চলেছে একা একা বিরিয়ানি আনতে। তো একদম একা তো ছাড়তে পারি না, পেছনে আমি ছিলাম। সারাদিন হুড়োহুড়ি, আর এতটুকুনিও বিশ্রাম নেই, ঘুম একদমই কম, সারাক্ষণ ওর দুষ্টুমি চলছে। তো আমাদের পপু এখন ডান্স শেখে, অনেক বছর হয়ে গেছে ডান্স শিখছে। ডান্সটা ওর এখন হবি, ভীষণ ভালোবাসে ডান্স করতে। তো আমাদের পাশেই স্কুল রয়েছে ডান্সের, ওখানেই ও নিয়মিত সপ্তাহে 4 দিন করে যায়। ডান্সের মধ্যে ও হিপ হপ আর ওয়েস্টার্নটাই করে। দুই ভাই বোনের সম্পর্ক কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি। এই যে দেখুন, এখন খুব সুন্দর মিলেমিশে দুজনে একসাথে রয়েছে। আবার কখনো দেখবেন ভয়ানকভাবে ঝগড়া মারামারি করছে। ছুটির দিনে এই দুটো বাড়িতে থাকলে আমার মাথা শেষ হয়ে যায়। এই যে দেখুন, আরেকজনও যুক্ত হয়েছে, এর সঙ্গে আমি পরে পরিচয় করিয়ে দিচ্ছি, আসছি। এই যে ইনি হলেন কাজু, আমি ওকে বুড়ো বলে ডাকি, মাঝে মাঝে কেজো বুড়ো বলে ডাকি। এই যে বাবার সাথে আহ্লাদ হচ্ছে, পাওয়ার জন্য কিছু একটা নিয়ে এসেছে মুখে করে। ও যখনই কারোর সাথে দেখা হবে কিছু একটা মুখে করে নিয়ে আসবে। এই যে এখানে বকুনি খাচ্ছে। ওর মাঝে মাঝে মাথায় কি যে চাপে, জিনিস কামড়ে কামড়ে নষ্ট করে। যা জিনিস পাবে নিচে পড়ে রয়েছে কামড়ে নষ্ট করে। ওকে বারণ করলে কিছুক্ষণ চুপচাপ থাকবে। দেখুন না, ভাবসাবগুলো এমন করছে, চোখের কাটিংগুলো যেন খুব অন্যায় করে লজ্জিত। ছেড়ে দিন, এক্ষুনি আবার গিয়ে সেই কাজটা করবে। আর কিছু না, এগুলো বদমাইশি। মাঝে মাঝে আমাদের নজর কাড়ার জন্য ও এই বদমাইশিগুলো করে থাকে। পপো কোথায়? পপো পপো কোথায়? পপো ঘুমাচ্ছে। দিয়া কোথায়? দিয়া। এ হলো আমাদের আরেক সদস্য, এর নাম হলো পিহু। একে আমরা বেশ কয়েক বছর আগে, মোটামুটি 3 বছর আগে গাছতলা থেকে কুড়িয়ে পেয়েছি। সারা রাত ঝড় হওয়ার পরে সকালবেলায় ইনি বাগানে পড়েছিলেন। পাটা ছিল ল্যাংড়া, কিছুতেই হাঁটতে পারতো না, আর বয়সও খুব কম, খুব সম্ভবত 6 মাস হবে, পালক ভালো করে ওঠেনি। তো ওকে ওই অবস্থায় উদ্ধার করা হয় এবং নিয়ে এসে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বললেন শুধু ভিটামিন ওষুধ দিলেন এবং পায়ের জন্য কিছু করতে পারবেন না বললেন। তো আমরা বাড়িতে রেখে ওকে চুন হলুদ গরম করে বেশ মাসখানেকের মতন লাগিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম
ধীরে ধীরে ওর হাঁটা চলা স্বাভাবিক হয়ে গেছে। তারপরে বাইরে উড়িয়ে দেওয়ার চেষ্টাও করেছিলাম, তখন ভালো মতন উঠতে পারতো না। বড় হওয়ার পরেও দুবার ছেড়ে দিয়েছিলাম, মানে উড়িয়ে দিয়েছিলাম, গাছে গিয়ে বসেছে, আবার চলে এসছে। ও যেতেই চায় না আমাদের ছেড়ে। তো আমাদের কাজুর কাছ থেকে একটু ওকে সাবধানে রাখতে হয়। বলা তো যায় না কখন কাজু যদি ওকে আক্রমণ করে বসে, সেই জন্য একটু সজাগ থাকতে হয়। এ তো গেল আমার পরিবারের কথা। এবার আমার কথা একটু বলি। আমার শখের মধ্যে এখন নতুনভাবে যুক্ত হয়েছে বাগান করা। বাগান করতে আমি খুব ভালোবাসি। গত বছর থেকে এই বাগান করার শখটা বেশি করে চাড়া দিয়েছে। এই যে দেখুন, আমি এখানে মাটি তৈরি করছি। কত কেঁচো হয়েছে। কেঁচো তো মাটি উর্বর করে, তাই আমি ওদেরকে ফেলবো না, এগুলোকে এখানেই রেখে দেব। আমার মতো বাগানি যারা আছে তারা প্রত্যেকেই জানেন বাগানের পেছনে কত পরিশ্রম করতে হয়, তাই না? অনেক পরিশ্রমের পর যখন আমরা ফল হাতে পাই, তখন কার না ভালো লাগে বলুন তো? এই যে দেখুন, আমার গাছের প্রথম মিষ্টি কুমড়ো কি সুন্দর হয়েছে। হোক না ছোট, তবুও তো কত সুন্দর, অর্গানিকভাবে তৈরি করা, নিজের হাতে লাগানো প্রথম কুমড়ো। শখের মধ্যে বেশ কিছু ফুল গাছও যোগ করেছি। নানান ধরনের ফুল গাছ, বিশেষ করে শীতকালীন ফুল, এটা বেশ ভালোই লাগে। কি সুন্দর রং বেরঙের ফুল, বাগানগুলো সেজে ওঠে কি সুন্দর। আর এটা দেখুন, এটা হচ্ছে নারকেল কুল। এটা এই বছর আমার গাছে প্রথম হয়েছে। এছাড়াও আমার শখের মধ্যে আরেকটি হলো নানান ধরনের ক্রাফট তৈরি করা। এটা আমি শখে বানাই, কিন্তু যত্ন করে রাখতে পারি না, রাখার জায়গা নেই তো, সেটা সময়ের সাথে সাথে নষ্টও হয়ে যায়। এই যে কিছুদিন আগে এটা করেছিলাম, তাই এগুলো ছবি আকারে রয়ে গেছে, ছবি বা ভিডিও বলুন, রয়ে গেছে। সম্পূর্ণ কার্ডবোর্ড দিয়ে মিনিয়েচার করে বানিয়েছিলাম। একটা ছোট্ট রান্নাঘর, একটা ছোট্ট ড্রয়িং রুম, একটা ছোট্ট বেডরুম আর একটা বাথরুম দিয়ে। কাজটা খুব সুন্দর লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে এগুলো খুব ধৈর্য সহকারে করতে হয়, সময়ও লাগে অনেকটা।